হ্যালো ফ্রেন্ডস, আমি গায়ত্রী। জ্যোৎস্না রানী ক্রাফটে আপনাদের সবাইকে স্বাগত। এই যে আমি গোলাপের কুড়িগুলো কেমন করে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি সাদা সুতো দিয়ে প্রথমে শুরু করছি। সুতোটাকে আঙুলের মধ্যে নিয়ে একবার, দুবার, তিনবার, চারবার সুতোটা পেঁচিয়ে নিলাম আর একটা সুতো লম্বা রাখলাম। এইভাবে সুতোটা বের করে নিচ্ছি। নেওয়ার পরে প্রথমে কুশকাঁটাটা ভেতরে ঢুকিয়ে দিলাম। দেওয়ার পরে এই সুতোটা এইভাবে পেঁচিয়ে নিলাম। নেওয়ার পরে এই সুতোগুলোকে পেঁচানো, আঙুলের মাধ্যমে পেঁচানো সুতোটা একটু চাপ দিয়ে ধরে এই যে এইভাবে চেন গেঁথে নিলাম। তারপরে এইভাবে বুনে নিতে হবে। এই যে এভাবে বুনে নিচ্ছি। আমাকে অন্তত 15 বার এরকম এই ভেতর থেকে 15টা লং বের করে নিতে হবে। আর এই সুতোটা লম্বা রেখেছি, পরে টান দিলেই ও ছোট হয়ে যাবে, এই ফুটোটা ছোট হয়ে যাবে। এটাকে এভাবে ছেড়ে দিতে হবে। দিয়ে তোমরা এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি পুরোটা ভরে আসছি। যে আমি পুরোটা ঘুরে এসেছি, তা এখানে এই কোনাটার মধ্যে জয়েন করে দেব। এই কোনাটার মধ্যে জয়েন করে দিচ্ছি। তারপর লং বানিয়ে নিব। লং বানিয়ে প্রত্যেকটা ঘরের ভেতর দিয়ে দিই। তারপরে লং বানিয়ে প্রতিটা ঘরের ভেতর থেকে বাড়িয়ে বড় করে নিব। প্রতিটা ঘরের ভিতর দিয়ে একটা করে লং বানিয়ে নেব। এই যে বানিয়ে নিচ্ছি। ভরে আসছি। এবারে 2 নম্বর লাইন আমার শেষ হয়ে গেল। এবার 3 নম্বর লাইনটা কি করব, এই যে হয়ে আছে, ফুটোটা টান দিব। এই যে পেছনের সুতোটা নাহলে ছোট হয়ে আসবে, একটা এইভাবে টেনে দিচ্ছি। ছোট হয়ে গেল। এরপরে ঠিক একই রকমভাবে 3 নম্বর লাইনটা বানিয়ে নিতে হবে। লং দিয়ে বানিয়ে নিতে হবে। এভাবে আমি 5টা লাইন লং দিয়ে ভরে নেব। এভাবে প্রত্যেকটা ঘরে মাঝখান দিয়ে ঢুকিয়ে লং বানিয়ে নিতে হবে। আসছি। এইভাবে আবার 3 নম্বর লাইনটা হয়ে গেল। 4 নম্বর লাইনটা তৈরি করব। এভাবে বাড়িয়ে নিতে হবে। শুধু জাস্ট প্রতিটা ঘরের ভেতর দিয়ে শুধু লং গেঁথে নিতে হবে। প্রতিটা ঘরের ভেতর দিয়ে এভাবে লং গেঁথে নিচ্ছি।
সাদা সুতো ব্যবহার করছি। তোমরা চাইলে অন্য সুতো, অন্য রঙের সুতো ব্যবহার করতে পারো, উল সুতো। এইভাবে ভরে আসছি। 5টা লাইন কমপ্লিট হয়ে গেছে। এবার আলাদা রং ব্যবহার করব। পিঙ্ক কালার ব্যবহার করছি। সাদাটা দিয়ে আমি চেন বানিয়ে, লং বানিয়ে এটা ভরে নিলাম। এবার যতটা বড় বানানো সেটা বানিয়ে নিলাম। এবার লাল রংটা জয়েন্ট করে নিচ্ছি। এটা কেমন করে জয়েন্ট করব, বেশি লম্বা বানানো, ছোট শুধু ঘর বার করেই জয়েন্ট করব। এইভাবে ওটা ভরে নিচ্ছি। প্রথম লাইনটা এরকম করতে হবে। নেক্সট লাইনে প্রথম লাইনটা এইভাবে ভরে নিতে হবে। তারপর দেখাচ্ছি। আমি পুরোটা ভরে আসছি, এই যে আরো অল্প বাকি আছে। দেখো, প্রথম বানিয়ে নিচ্ছি। এই দেখো, এবার সেকেন্ড লাইনটা কি করব, লাস্ট লাইনটা কি করব দেখাচ্ছি তোমাদেরকে। এই যে লাস্ট লাইনটা এটার মধ্যে জয়েন্ট করে নিলাম। এই তো জয়েন্ট করে নেওয়া হয়ে গেল। এবারে একটা দুটো চেন করলাম, বানিয়ে নিলাম। চেন বানিয়ে এটার মধ্যে জয়েন্ট করে নেব। এই যে একটা দুটো চেন বানিয়ে প্রতিটা ঘরের মধ্যে জয়েন্ট করে দেব। একটা দুটো, তারপরে এটার মধ্যে জয়েন্ট করে নিলাম। একটা দুটো, তারপরে এটার মধ্যে জয়েন্ট করে নিচ্ছি। একটা দুটো, এইভাবে জয়েন্ট করে নেব। দুটো, এই লাস্টের কোণায় জয়েন্ট করে নিচ্ছি। হলো যে দেখো, সাইডটা ঠিক এরকম লাগছে দেখতে, এরকম হবে দেখতে। আমি তাহলে পুরোটা বানিয়ে নিয়ে আসছি। আমার মোটামুটি প্রায় বানানো হয়ে যাচ্ছে। এখন একটা দুটো, তারপরে একটা দুটো চেন করে এটার মধ্যে লাগিয়ে দিলাম। তারপরে একটা দুটো, এই যে এই ঘরের মধ্যে জয়েন্ট করে দিলাম। একটা দুটো, এখানে জয়েন্ট করে দেব। লাস্টে এখানে জয়েন্ট করে নিলাম। মোটামুটি বানানো হয়ে গেল। এরপরে এটা করে নেব, সুতোটা এটার ভেতর দিয়ে ঢুকিয়ে
কেটে নেব। দেখো কেমন লাগছে। এরপরে কি করতে হবে, এরপরে যা করতে হবে সেটা হচ্ছে কিছু না, এটাকে এভাবে পেঁচে নিতে হবে। এরকম বানিয়ে নিলাম, নেওয়ার পরে এটাকে এইভাবে পেঁচে একটা ফোল্ড, দুটো, এভাবে পুরোটা ফোল্ড করে পেঁচে নিতে হবে। নেওয়া হলো, তারপরে কি করতে হবে, যেভাবে নিলাম নিয়ে চেপে ধরে রাখতে হবে। রাখার পরে কি করতে হবে, একটা সুতো দিয়ে এটাকে বন্ধ করে দিতে হবে, এখানে বেঁধে দিতে হবে এইভাবে। এই যে বেঁধে দিলাম। তারপর এইভাবে বন্ধ করে ঘির দিয়ে নিলাম। তারপরে সুতোটা কেটে দেব, কাটা হয়ে গেল। এরপরে এভাবে আমি শক্ত করে বাঁধা হয়ে গেল। এরপরে কি করতে হবে, যে কোনো এক পাশ তোমাকে এইভাবে উল্টে নিতে, নিয়ে এটাকে এইভাবে বানিয়ে নিতে হবে। তো আমার হয়ে গেল গোলাপ করি। এর আর আমার আগে পাতাটা বানানো ছিল, আমি তোমাদের পাতাটা বানানো দেখালাম না। পরে এটাকে সেলাই করে দিচ্ছি। এই যে এরপরে যে তোমাদের অন্য ভিডিওর মধ্যে পাতা বানানোটা দেখাবো কী করে বানালাম। এই যেভাবে নিয়ে এই যে এইভাবে জয়েন্ট করে দেবো। জয়েন্ট করা প্রায় হয়ে গেল। সুতোটা কেটে নিচ্ছি। এভাবে থাকবে। এই যে এই ডাইনিং টেবিলের উপরে এভাবে ফুলগুলো সাজিয়ে রাখতে পারেন। আমি এইভাবে ডাইনিং টেবিলের উপরে সাজিয়ে রাখবো। তোমরা চাইলেও এভাবে ডাইনিং টেবিলের উপরে ফুলগুলো বানিয়ে সাজিয়ে রাখতে পারো। যদি আমার এই গোলাপ ফুলের কড়িগুলো বানানো তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।